আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। স্পোকেন ইংলিশের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি 5টা WS কোয়েশ্চেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আরও 4টা কোয়েশ্চেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যেটা আপনি দৈনন্দিন জীবনে কাউকে প্রশ্ন করার সময় ব্যবহার করতে পারবেন। আজকে আমরা শিখবো কীভাবে কোয়েশ্চেন্স করতে হয়, এবং আজকে হচ্ছে পার্ট 2। আমি টোটাল 4টা ভিডিও আপলোড করব, সেখানে আজকে হচ্ছে 2 নম্বর ভিডিও। তার আগে দেখিনি আজকের ভিডিওতে কী কী থাকছে। আজকে আমরা শিখবো ওয়েন, তারপর হচ্ছে ওয়ার, এরপরে উইচ, তারপরে আমরা হাউ। এই 4টা কোয়েশ্চেন্স প্যাটার্ন শিখবো এবং WS কোয়েশ্চেন টোটাল আমরা 9টা শিখে ফেলবো। তাহলে এর আগে শিখেছি 5টা, আজকে আরও শিখবো 4টা। Before starting the video, I would like to introduce myself. My name is Shahabul Mubin Jisan. I am a content creator. Without wasting your valuable time, let's have the video started. প্রথমে আমরা শিখবো ওয়েনের ব্যবহার। ওয়েনের বাংলা হচ্ছে কখন। আমরা বলি না বাংলাতে, তুমি কখন আমার সাথে দেখা করবে, তুমি কখন বড় হবে, তুমি কখন ঢাকা যাবে, তুমি কখন আসবে, তুমি কখন ঘুমাবে। এই কোয়েশ্চেন্সগুলো আমরা ওয়েন দ্বারা করতে পারি। ওয়েন দ্বারা মূলত সময়কে নির্দেশ করবে, কোন সময়ে একটি কাজ সম্পন্ন করা হবে বা করা হয়েছিল বা করা হয়, সেই জিনিসটা আমরা ওয়েন দ্বারা প্রশ্ন করতে পারি। আমরা উদাহরণ দেখি কিছু। ওয়েন উইল ইউ গ্রো আপ, তুমি কখন বড় হবে, তুমি কোন সময়ে বড় হবে, এটা আমরা ওয়েন দ্বারা প্রকাশ করতে পারি। ওয়েন উইল ইউ গ্রো আপ। ওয়েন ডিড হি কাম, সে কখন এসেছিল। ওয়েন ডিড হি কাম। আমি একটু লেজার পয়েন্টারটা অন করি, তাহলে আমি আর ভালো করে বুঝাতে পারবো আর কি। ওয়েন ডু ইউ ওয়েক আপ, তুমি কখন ঘুম থেকে জাগো, তুমি কখন ঘুম থেকে ওঠো। ওয়েন ডু ইউ ওয়েক আপ। ওয়েন ডিড ইউ বাই দ্য বুক, তুমি কখন বইটি কিনেছিলে। ওয়েন উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কখন ইংরেজি শিখবে। এই যে আমরা সময় নির্দেশ করার জন্য ওয়েন দ্বারা মূলত আমরা কোন সময়ে কাজটা সম্পন্ন করা হবে বা করা হয়েছিল বা করা হয়, সেই জিনিসটা আমরা ওয়েন দ্বারা প্রশ্ন করতে পারি। যেমন এটা দ্বারা ভবিষ্যৎ বোঝাচ্ছে, এই বাক্য দ্বারা অতীতের কোন সময়ে কাজটা করা হয়েছিল সেটা বোঝাচ্ছে, এটা দ্বারা বর্তমান বোঝাচ্ছে। তার মানে আপনি ভবিষ্যতে কোন সময় একটি কাজ করা হবে, অতীতে কখন করা হয়েছিল বা বর্তমানে কখন করা হয়, সেই জিনিসটা আমরা ওয়েন দ্বারা প্রশ্ন করতে পারি। কখন তুমি বড় হবে, কখন আসবে, কখন এসেছিলে, কখন ঘুম থেকে জেগেছিলে, এই প্রশ্নগুলো আমরা ওয়েন দ্বারা করি। এরপর আরেকটা কোয়েশ্চেন্স প্যাটার্ন শিখি আমরা ওয়ার। ওয়ার ওয়ার দ্বারা মূলত জায়গাকে নির্দেশ করে, যে কোন জায়গায়, তুমি কোথায় গেলো, তুমি কোথায় পড়াশোনা করো, তুমি কোথায় যাচ্ছ। এরকম প্রশ্নগুলো আমরা ওয়ার দ্বারা করতে পারি। আমি কিছু এক্সাম্পল দিই, তারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো, মানে তুমি কোন জায়গায় কাজ করো। ওয়ার দ্বারা মূলত জায়গা নির্দেশ করে, যে তুমি কোথায় কাজ করো। ওয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো। হোয়ার ডিড হি গো, সে কোথায় যাচ্ছে। হোয়ার ক্যান আই সিট, আমি কোথায় বসতে পারি। হোয়ার ইজ মাই বুক, আমার বইটি কোথায়। এই যে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় কাজ করেন, আমার বইটি কোথায়, আমার কলমটি কোথায়, তোমার বাসা কোথায়, এই প্রশ্নগুলো আপনারা ওয়ার দ্বারা করতে পারেন। এরপরে আরেকটা কোয়েশ্চেন্স প্যাটার্ন শিখবো, সেটা হচ্ছে উইচ। উইচ উইচ মানে হচ্ছে পছন্দ, মানে আপনার কোন জিনিসটা পছন্দ সেটা উইচ দ্বারা বলতে পারেন। যেমন হুইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট, তুমি কোন মোবাইলটি পছন্দ করো। হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী কোনটি। হুইচ পেন ডু ইউ নিড, তোমার কোন কলমটি প্রয়োজন। হুইচ আর ইউর ফেভারিট মুভিজ, তোমার প্রিয় মুভি কোনগুলো। হুইচ ইজ হিজ ফেভারিট ফ্রুট, তার প্রিয় ফল কোনটি। হুইচ মূলত আপনি সেসব জায়গায় ব্যবহার করবেন যেখানে একাধিক অপশন থাকবে, সেখান থেকে একটা অপশন যখন আপনাকে বেছে নিতে হবে তখন উইচ ব্যবহার করবেন। মনে করেন আপনার কাছে একাধিক কলম আছে, এখন আপনি যে কোনো একটা কলম নিতে যাচ্ছেন, সেই সময় আপনি উইচ ব্যবহার করতে পারবেন, যে হুইচ পেন ডু ইউ নিড, তোমার কোন কলমটি দরকার। একাধিক কলম থেকে যখন বলবেন স্পেসিফিকলি কোন কলমটি আপনার দরকার, সেই সময় আপনি উইচ দ্বারা প্রশ্ন করতে পারেন। যেমন উইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট, এটা দ্বারা বোঝাচ্ছে একাধিক মোবাইল রয়েছে, সেখান থেকে কোন মোবাইলটি আপনার দরকার। হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, একাধিক ক্যাপিটাল রয়েছে, যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, একাধিক শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী কোনটি। এই যে একাধিক অপশন থেকে আপনি বেছে নিচ্ছেন আপনার পছন্দ কোনটি বা বাংলাদেশের রাজধানী কোনটি, সেটা আমরা উইচ দ্বারা প্রকাশ করতেছি বা উইচ দ্বারা প্রশ্ন করতেছি। যেমন হুইচ আর ইউর ফেভারিট মুভিজ, একাধিক মুভি থেকে আপনি বেছে নিচ্ছেন আপনার প্রিয় মুভি কোনটা। আমি জানতে চাচ্ছি একাধিক মুভি রয়েছে, সেখান থেকে আপনার প্রিয় মুভি কোনটা, সেটা আমরা উইচ দ্বারা প্রশ্ন করতে পারি। যে হুইচ আর ইউর ফেভারিট মুভিজ, তোমার প্রিয় মুভি কোনগুলো। হুইচ ইজ হিজ ফেভারিট ফুড, এটা দ্বারা বোঝাচ্ছে একাধিক ফল থেকে তোমার প্রিয় ফল কোনটি স্পেসিফিকভাবে আমি জানতে চাচ্ছি, সেই জন্য আমরা উইচ এই কোয়েশ্চেন প্যাটার্নটা ব্যবহার করতেছি। একইভাবে হাউ।
হাউ মূলত কিভাবে, হাউ এর বাংলা হচ্ছে কিভাবে, কিভাবে একটি কাজ সম্পন্ন করা হয় সেটা মূলত হাউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা বলি না তুমি কেমন আছো, তুমি কাজটি কিভাবে করেছো, তুমি কাজটি কিভাবে শিখেছো, তুমি কিভাবে এত সুন্দর করে কথা বলতে পারো, তুমি কিভাবে এত সুন্দর করে ড্রেস আপ করো, তুমি কিভাবে ভিডিও রেকর্ড করো, এই জিনিসগুলো আপনারা হাউ দিয়ে, এই প্রশ্নগুলো হাউ দিয়ে করা যায়। যেমন হাউ ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শিখো। হাউ ডিড ইউ ডু দ্যাট, তুমি কাজটা কিভাবে করেছিলে। হাউ ডাজ শি, সে কেমন আছে। হাউ ডাজ ইন্টারনেট ওয়ার্ক, ইন্টারনেট কিভাবে কাজ করে। হাউ ক্যান বাংলাদেশ প্লে দ্য ফুটবল ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ কিভাবে ফুটবল বিশ্বকাপ খেলতে পারে। তার মানে আমরা বুঝলাম কিভাবে একটা কাজ সম্পন্ন করা হয়। এই জিনিসটা যদি আমি জানতে চাই তাহলে আমি হাউ দিয়ে প্রশ্ন করব। যেমন তুমি কিভাবে ইংরেজি শিখো, তুমি কাজটা কিভাবে করেছিলে, সে কেমন আছে, এরকম প্রশ্নগুলো আমরা হাউ দিয়ে করতে পারি। লাস্ট 1 মিনিটে আমরা যা যা শিখেছি সেটাকে একটু রিভিশন দিই। ওয়েন মানে হচ্ছে কখন, একটা কাজ কোন সময়ে সম্পন্ন হয় সেই জিনিসটা আমরা ওয়েন দ্বারা প্রশ্ন করতে পারি। ওয়া মানে হচ্ছে কোথায়, এটা দ্বারা মূলত জায়গা নির্দেশ করে। উইচ মানে হচ্ছে কোনটি, একাধিক জিনিস থেকে আপনার পছন্দ কোনটি সেটা জানার জন্য উইচ ব্যবহার করা হয়। হাউ মানে কিভাবে, কিভাবে একটি কাজ সম্পন্ন করা হয় সেটা আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে পারি। হাউ এর বাংলা হচ্ছে কিভাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আই হোপ কীভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় সেই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।